রুদ্রাক্ষ সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। বলা হয় ভগবান শিবের অশ্রু, তার প্রতিরূপ হলো এই রুদ্রাক্ষ, এবং এই অশ্রু চোখের জল, এটি কিন্তু অবশ্যই আনন্দাশ্রু। এখানে কিন্তু কোন রকম বিরাগ নেই, এখানে বিদ্বেষ নেই, এখানে ক্রোধ নেই, ক্ষোভ নেই। সৃষ্টির পরে নির্মল আনন্দে ভগবান শিবের চক্ষু নিঃসৃত অশ্রু, তাই কিন্তু জন্ম দেয় রুদ্রাক্ষের। বাস্তব জীবনে রুদ্রাক্ষ প্রয়োগ করে দেখতে পেয়েছি, ধারণ করে দেখতে পেয়েছি, ব্যবহার করে দেখতে পেয়েছি। প্রত্যেকটি রুদ্রাক্ষ বিশেষ ক্ষমতা সম্পন্ন এবং জীবনে পরিবর্তন নিয়ে আসতে সক্ষম, যে পরিবর্তন পজিটিভ, 100% পজিটিভ। তুলা রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় সমস্যা হলো শারীরিক সমস্যা। মাঝে মাঝেই এরা শরীরের দিক থেকে দুর্বল হয়ে পড়েন, কখনো ব্যথা, কখনো যন্ত্রণা এদেরকে গ্রাস করে। ইমিউনিটি সিস্টেম এদের কম হওয়ার কারণে ছোটবেলায় এরা ভীষণ ভোগেন। এই সমস্ত মানুষদের ক্ষেত্রে একটা সিঙ্গেল রুদ্রাক্ষ, ছমুখী রুদ্রাক্ষ, পারিপার্শ্বিক অশান্তি, প্রতিবেশীদেরকে নিয়ে সমস্যা, প্রতিবাদী মানসিকতা, তার কারণে ঝামেলায় জড়িয়ে যাওয়া, এরকম বিভিন্ন সমস্যা তার সলিউশন খুঁজে বার করবার জন্য ধারণ করুন একটি পাঁচমুখী রুদ্রাক্ষ। তুলা রাশি বা লগ্নের মানুষ প্রচুর পরিশ্রম হচ্ছে, শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন এবং কিছুতেই পরিশ্রম কন্ট্রোল করতে পারছেন না। জীবনে দৌড় দৌড় আর শুধু দৌড়, লড়েই চলেছেন, ছুটেই চলেছেন, ঝামেলা হয়ে চলেছে। ধারণ করুন পাঁচমুখী এবং ছমুখী রুদ্রাক্ষ কম্বিনেশন। এছাড়াও যে কোনো ধরনের ফোবিয়া, আলস্য, কর্মক্ষেত্রে অনীহা, প্রপার কানেকশনের অভাব, যোগাযোগ করছেন পারফেক্ট হচ্ছে না, কোনো একটা উদ্দেশ্য নিয়ে এগোতে চাইছেন কিন্তু সেটা পারফেক্ট হচ্ছে না, এরকম প্রত্যেকটি সময় অবশ্যই ধারণ করুন তিন মুখের রুদ্রাক্ষ। তবে গৃহ সমস্যা, বাস্তু সমস্যা, প্রেমিক প্রেমিকা এদের নিয়ে সমস্যা, সন্তান প্রাপ্তিতে বাধা, টাকা পয়সা ফাটকা আসার কথা কিন্তু আসছে না, আপনার অ্যাসোসিয়েটরা পাচ্ছে বাট আপনি পাচ্ছেন না, এরকম যদি সিচুয়েশন হয় সেই ক্ষেত্রে আপনি সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে স্থিরীকৃত রাখার জন্য সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধির জন্য ধারণ করুন সাতমুখী রুদ্রাক্ষ। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং প্রতিকার। আজকে আমরা আলোচনা করব তুলা রাশির বিষয়ে। বায়ুতত্ত্বের রাশি, চর প্রকৃতির রাশি, শুক্র তাকে নিয়ন্ত্রণ করছে। অসাধারণ তিনটি নক্ষত্র চিত্রা, স্বাতি এবং বিশাখা, তারা এই তুলা রাশিতে অবস্থান করে রয়েছেন। ফলে নিঃসন্দেহে নির্দ্বিধায় আমরা বলতে পারি তুলা একটা অদ্ভুত রাশি, বিশেষ রাশি। ব্যালেন্স, ইকুয়ালিটি, এটা আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাই। চোখ বন্ধ করে নিজের দুটি দিকের মধ্যে সমন্বয় সাধন করা, ব্যালেন্স মেনটেন করা, এটা তুলার বৈশিষ্ট্য। তাই তুলা কিন্তু সবাইকে নিয়ে চলতে পারেন, তুলা কিন্তু সবাইকে একত্রে রাখতে পারেন, আর এটাই তুলার ক্ষমতা, এটাই তুলার সামর্থ্য। তুলা রাশি বা লগ্নের মানুষদের কিছু স্পেসিফিক প্রবলেম এবং তার সলিউশন, সেটা আমরা রুদ্রাক্ষের মাধ্যমে করবার চেষ্টা করব। রুদ্রাক্ষ সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। বলা হয় ভগবান শিবের অশ্রু, তার প্রতিরূপ হলো এই রুদ্রাক্ষ, এবং এই অশ্রু চোখের জল, এটি কিন্তু অবশ্যই আনন্দাশ্রু। এখানে কিন্তু কোন রকম বিরাগ নেই, এখানে বিদ্বেষ নেই, এখানে ক্রোধ নেই, ক্ষোভ নেই। সৃষ্টির পরে নির্মল আনন্দে ভগবান শিবের চক্ষু নিঃসৃত অশ্রু, তাই কিন্তু জন্ম দেয় রুদ্রাক্ষের। পুরাণের কথা পুরাণে থাক, আমরা আসি ব্যবহারের কথায়। বাস্তব জীবনে রুদ্রাক্ষ প্রয়োগ করে দেখতে পেয়েছি, ধারণ করে দেখতে পেয়েছি, ব্যবহার করে দেখতে পেয়েছি। প্রত্যেকটি রুদ্রাক্ষ বিশেষ ক্ষমতা সম্পন্ন এবং জীবনে পরিবর্তন নিয়ে আসতে সক্ষম, যে পরিবর্তন পজিটিভ, 100% পজিটিভ। তুলা রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় সমস্যা হলো শারীরিক সমস্যা। মাঝে মাঝেই এরা শরীরের দিক থেকে দুর্বল হয়ে পড়েন, কখনো ব্যথা, কখনো যন্ত্রণা এদেরকে গ্রাস করে। ইমিউনিটি সিস্টেম এদের কম হওয়ার কারণে ছোটবেলায় এরা ভীষণ ভোগেন। এই সমস্ত মানুষদের ক্ষেত্রে একটা সিঙ্গেল রুদ্রাক্ষ, ছমুখী রুদ্রাক্ষ, সমস্যার পার্মানেন্ট সলিউশন। বাবার সঙ্গে সমস্যা, পড়াশোনায় মন বসছে না, কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছেন না, ক্রমাগত চাঞ্চল্য পড়াশোনা থেকে ডাইভার্ট করিয়ে দিচ্ছে, ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছেন, মানসিক দিক থেকে অস্থির হয়ে পড়ছেন, বিভিন্ন দিকে মন চলে যাচ্ছে। আর সবচেয়ে বাজে বিষয়টি হলো অ্যাডিকশন।
মোবাইল হতে পারে, অন্য কোনো অ্যাডিকশন হতে পারে, সেখানে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। সিম্পল কম্বিনেশন একটি চারমুখী রুদ্রাক্ষ। এই সবকটি সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে কেবলমাত্র একটি চারমুখী রুদ্রাক্ষের মধ্যে। ব্যবসায় বাধা, ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন না, বাবার সঙ্গে অশান্তি হচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে, কিছুতেই নিজের উপরে কন্ট্রোল রাখতে পারছেন না, তারপরে মনের মধ্যে পস্তাতে হচ্ছে কেন এতটা মাথা গরম করলাম, কিন্তু মাথা তো অলরেডি গরম হয়েই গিয়েছে। এই সমস্ত সমস্যার সলিউশন সেটা কিন্তু লুকিয়ে রয়েছে একটি চারমুখী রুদ্রাক্ষের মধ্যে। এরই সঙ্গে সঙ্গে শরীরটাও সাপোর্ট করছে না, শরীরের সমস্যার জন্য বা নার্ভ ইস্যুর জন্য পরীক্ষা দিতে পারছেন না। প্রিপারেশন 100% রয়েছে, কিন্তু আপনার সাকসেস কমছে। কেন কেন কমছে, কি হবে এর উপায়? উপায় একটাই, সিম্পল কম্বিনেশন, একটি চারমুখী একটি ছমুখী রুদ্রাক্ষ। শারীরিক সমস্যা, তার কারণে এডুকেশনাল ইস্যু, পরীক্ষার সময় নার্ভাস হয়ে পড়ছেন, কেবলমাত্র ধারণ করুন চারমুখী এবং ছমুখী রুদ্রাক্ষ কম্বিনেশন। সলিউশন এরাই, এবং এই সলিউশন কিন্তু অবশ্যই ম্যাজিক্যাল, দৈব প্রতিকার, অলৌকিক শক্তি তার প্রকাশ ঘটবে। জাগ্রত করে তুলতে হবে এই রুদ্রাক্ষগুলিকে নির্দিষ্ট মন্ত্র উচ্চারণের মাধ্যমে, নির্দিষ্ট পদ্ধতিতে। পারিপার্শ্বিক অশান্তি, প্রতিবেশীদেরকে নিয়ে সমস্যা, প্রতিবাদী মানসিকতা, তার কারণে ঝামেলায় জড়িয়ে যাওয়া, এরকম বিভিন্ন সমস্যা তার সলিউশন খুঁজে বার করবার জন্য ধারণ করুন একটি পাঁচমুখী রুদ্রাক্ষ। তুলা রাশি বা লগ্নের মানুষ প্রচুর পরিশ্রম হচ্ছে, শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন এবং কিছুতেই পরিশ্রম কন্ট্রোল করতে পারছেন না। জীবনে দৌড় দৌড় আর শুধু দৌড়, লড়েই চলেছেন, ছুটেই চলেছেন, ঝামেলা হয়ে চলেছে। ধারণ করুন পাঁচমুখী এবং ছমুখী রুদ্রাক্ষ কম্বিনেশন। পারিবারিক অশান্তি, প্রচুর অভিযোগ করছে আপনার স্বামী বা আপনার স্ত্রী, তাদের মনের মধ্যে তৈরি হচ্ছে সন্দেহ, কিছুতেই নিজেকে সন্দেহ থেকে মুক্ত করতে পারছেন না, টাকা পয়সা থাকছে না, ব্যবসায় লস হচ্ছে, ফাইন্যান্স এবং ফান্ড কিছুতেই সাপোর্ট করছে না, টাকা পয়সা বারবার নষ্ট হচ্ছে। সেই ক্ষেত্রে অবশ্যই ধারণ করুন পাঁচমুখী এবং তিনমুখী রুদ্রাক্ষ কম্বিনেশন। দুটি পাঁচমুখী রুদ্রাক্ষ ওপরে, একটি তিনমুখী রুদ্রাক্ষ নিচে ধারণ করতে হবে। পরিবর্তিত পরিস্থিতি আপনার হাতে আসবে, নিজের অস্তিত্বকে অটুট রাখতে পারবেন এই সিম্পল কম্বিনেশন 3 এবং 5 মুখী রুদ্রাক্ষের মাধ্যমে। এছাড়াও যে কোনো ধরনের ফোবিয়া, আলস্য, কর্মক্ষেত্রে অনীহা, প্রপার কানেকশনের অভাব, যোগাযোগ করছেন পারফেক্ট হচ্ছে না, কোনো একটা উদ্দেশ্য নিয়ে এগোতে চাইছেন কিন্তু সেটা পারফেক্ট হচ্ছে না, এরকম প্রত্যেকটি সময় অবশ্যই ধারণ করুন 3 মুখী রুদ্রাক্ষ। জীবনের যে কোনো সমস্যায় চট জলদি সমাধান পেতে ধারণ করুন 3 মুখী রুদ্রাক্ষ। সরাসরি কমিউনিকেট করতে, নিজের ব্যবসায় ফুটফল বাড়াতে ধারণ করুন 3 মুখী রুদ্রাক্ষ। তুলা রাশি বা লগ্নের যে কোনো মানুষ যারা ড্রাইভিং করেন, যাদের গাড়ি রয়েছে, যারা বাহন নিয়ে ভীষণ আনন্দিত, যাদের বাইক রয়েছে, যাদের বাইকের শখ রয়েছে, তারা অবশ্যই ধারণ করুন 3 মুখী রুদ্রাক্ষ। আর তুলা রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ তারা ধারণ করতে পারেন 7 মুখী রুদ্রাক্ষ। তবে গৃহ সমস্যা, বাস্তু সমস্যা, প্রেমিক প্রেমিকা এদের নিয়ে সমস্যা, সন্তান প্রাপ্তিতে বাধা, টাকা পয়সা ফাটকা আসার কথা কিন্তু আসছে না, আপনার অ্যাসোসিয়েটরা পাচ্ছে বাট আপনি পাচ্ছেন না, এরকম যদি সিচুয়েশন হয়, সেই ক্ষেত্রে আপনি 7 মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। উচ্চশিক্ষায় বাধা আসছে, ডিসিশন নিতে পারছেন না, সেখানে আপনি 7 মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে স্থিরীকৃত রাখার জন্য 7 মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধির জন্য ধারণ করুন 7 মুখী রুদ্রাক্ষ। পুজো পাঠ করছেন কিন্তু মনে হচ্ছে ফল হচ্ছে না, ঈশ্বরের প্রতি আরাধনা করছেন, দীক্ষা নিয়েছেন, কিন্তু সেই ক্ষেত্রেও মনে হচ্ছে একটা অস্থিরতা রয়েছে, তখন ধারণ করুন 7 মুখী রুদ্রাক্ষ। ইনফ্যাক্ট আমাদের কাছ থেকে, আমাদের মন্দির থেকে যারা দীক্ষা গ্রহণ করেন, তাদেরকে আমরা প্রথমেই সাজেস্ট করি 7 মুখী রুদ্রাক্ষ। এবং 7 মুখী রুদ্রাক্ষ মানুষের কনসেন্ট্রেশন লেভেলকে বাড়িয়ে একটা নির্দিষ্টীকরণ করাতে সাহায্য করে এবং একদম টোটালি ইউনিডিরেকশনাল করে তুলবে এই 7 মুখী রুদ্রাক্ষ। একদম ঈশ্বর মানে ঈশ্বরের প্রতি আরাধনা, ভক্তি, ভক্তির বাইরে আর কিছুই নেই, এরকম একটা মানসিকতা তৈরি করে দেবে এই 7 মুখী রুদ্রাক্ষ। নির্দিষ্ট দিকে কোনো একটি লক্ষ্য প্রাপ্তির জন্য ধারণ করতে পারেন 7 মুখী রুদ্রাক্ষ। সমস্যা তো আসেই আমাদের জীবনে, কিন্তু সেই সমস্যাকে বয়ে বেড়াবো না সলিউশন খুঁজবো, এই ডিসিশন আমাদেরকে নিতে হবে। সিম্পল একটা জ্যোতিষ পরামর্শ আপনাকে গাইড করতে পারে, বর্তমান সময় সম্পর্কে আপনাকে ধারণা দিতে পারে। ব্যবসা করছেন, বারবার লস হচ্ছে, কেন লস হচ্ছে, কারণটা কি? সত্যি কি আপনার পরিশ্রমের অভাব রয়েছে নাকি সিলেকশনে অভাব রয়েছে? সপ্তমে মঙ্গল, আপনি শুরু করলেন গ্রসারির বিজনেস, দাঁড়াবে না।
সপ্তমে মঙ্গল, আপনি শুরু করেছেন মাংসর বিজনেস, চলবে, ভীষণ ভালোভাবে চলবে। সপ্তমে চন্দ্র মঙ্গল, আপনি মাছের ব্যবসা করছেন, সেই ব্যবসা চলবেই। সুতরাং সমস্যার মধ্য থেকে সলিউশন খুঁজে বার করবার জন্য আমরা জ্যোতিষ পরামর্শ নিতে পারি। তুলা রাশি বা লগ্নের মানুষ তারা এমনিতেই জ্যোতিষ বিশ্বাস করেন। জেনারেলি তুলা রাশির মানুষদের আধ্যাত্মিক চেতনা অন্যদের থেকে অনেক বেশি। সুতরাং তুলা জ্যোতিষ পরামর্শ নেবেন না এটা হতে পারে না। যতই বিজ্ঞান মনস্ক হন না কেন, তুলা রাশি বা লগ্নের মানুষরা তারা জ্যোতিষকে ভালোবাসেন। আমার মতো একটা দিনের নাস্তিক লোক, সে আজকে তার ধ্যান জ্ঞান সমস্তটাই জ্যোতিষ। সুতরাং তুলা রাশি বা লগ্নের অন্যান্য মানুষ তারা জ্যোতিষকে ভালোবাসবেন না, এটা হয় না। লাস্টে আমি একটি বিশেষ রুদ্রাক্ষের কথা বলবো, যেটা সত্যি সত্যিই আমাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। রেয়ার রুদ্রাক্ষ। তুলা রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন 14 মুখের রুদ্রাক্ষ। বায়ুতত্ত্বের রাশি তুলা, তাই পবন পুত্র রুদ্রাবতার হনুমান তার আশীর্বাদ স্বরূপ এই 14 মুখের রুদ্রাক্ষের ধারণ আপনাদেরকে অগ্রগতি দেবে। সমস্ত বাধা সেখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। প্রতিবন্ধকতা প্রতিকূলতা থাকবেই, সেগুলোকে নিমিষে ধূলিসাৎ করে আপনার চলার পথকে মসৃণ করে দেবে এই 14 মুখের রুদ্রাক্ষ। যথেষ্ট কস্টলি এই রুদ্রাক্ষ, সবার পক্ষে ধারণ করা সম্ভব নয়, কিন্তু তবুও যারা ধারণ করতে পারবেন তাদের জীবনে আসবে আমূল পরিবর্তন। দৈব অলৌকিক পরিবর্তন আনতে পারে 14 মুখের রুদ্রাক্ষ। অদ্ভুত ক্ষমতার অধিকারী এই 14 মুখের রুদ্রাক্ষ অতি সহজে এই 14 মুখের রুদ্রাক্ষ আপনার জীবনের ধারাকেই পাল্টে দিতে পারে। আপনার সাহস, আপনার ব্যক্তিত্ব, আপনার প্রাপ্তি, আপনার আধার, আপনার কর্মক্ষমতা, আপনার দক্ষতা, আপনার সৃজনশীলতা, প্রত্যেকটি দিকে বড় পরিবর্তন এনে দিতে পারে এই 14 মুখী রুদ্রাক্ষ। তাহলে দেরি কিসের? অনুসন্ধান শুরু করুন। নিজের জন্মকুণ্ডলীর জন্য, নিজের জন্য ধারণ করুন 14 মুখের রুদ্রাক্ষ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সমস্যা থাকলে তার সমাধান সূত্র অবশ্যই আছে। প্রবলেম ম্যানেজমেন্ট জীবনের সবচেয়ে বড় বিষয়। সমস্ত সমস্যার একসাথে সমাধান করা যাবে না, কিন্তু কোন সমস্যার আগে সমাধান করব তাকে আইডেন্টিফাই করবার জন্য চাই ফ্রেশ মাইন্ড। আর যখন দরকার ফ্রেশ মাইন্ড, তখন অবশ্যই আপনার প্রয়োজন সঠিক কনসালটেশন এবং সঠিক রেমেডি। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হোক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।